সবাই বলে প্রবাসীরা নাকি বিদেশে অনেক কষ্ট করে আর তাদের বউরা দেশের মধ্যে আরাম আয়েশে জীবন যাপন করে। তাদেরকে বলতেছি একটু খোঁজ খবর নিয়ে দেখেন প্রবাসীর বউরা কতটা কষ্টে আছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব দেশি মুরগি। আমাদের ঘর থেকে পালা দুইটা দেশি মুরগিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলার মধ্যে একটা কড়াইও বসিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিব। এখানে নিয়েছি আমি পেঁয়াজ রসুন বাটা প্রায় 1 কাপের মতো। এখন আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালারের মতো করে ভেজে নেব। পেঁয়াজ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ রসুনের যে বাটা ছিল ওইটা 1 কাপের মতো দিয়ে দিব। যে কোনো তরকারিতে এই পেঁয়াজ আর রসুন বাটা দিলে খেতে অসাধারণ হয়ে থাকে, দ্বিগুণ তরকারির স্বাদকে বাড়িয়ে দেয়। এখন আমি দিয়ে দিব আদা বাটা। এখানে আদা বাটা আমি 3 চামচের মতো দিয়ে দিয়েছি দুইটা মুরগির জন্য। পানি ছাড়া আদা রসুন আর পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নেব, তাহলে খেতে ভালো হবে। যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন আমি মশলা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দেব। দেখেন আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, আবারও একটু নেড়ে চেড়ে দেব। এভাবে কিছুটা সময় নিয়ে মশলাগুলো ভেজে কষিয়ে নিলে রান্না খেতে ভালো হয়। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব আমি এখানে 4 চামচের মতো মরিচ গুঁড়ো। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি দুইটা মুরগির জন্য আমি 4 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব 2 চামচের মতো জিরা গরম মশলার গুঁড়ো। এভাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো দিবেন, তাহলে তরকারি খেতে ভালো হবে। এখানে আমি 2 চামচ জিরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি একে একে মশলা দিব আর নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ। আবারও আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তেলটা যখন উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে যে মশলা কষানো আমার হয়ে গেছে। দেখেন তেলটা প্রায় উপরে ভেসে উঠেছে, আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে। এখানে আমি আর একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমি 2টা টমেটোকে কুচি কুচি করে রেখেছিলাম, ওই 2 পিস টমেটোর কুচি আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। তেলের মধ্যে আমি টমেটোকে ভালো করেই ভেজে নেব, যাতে করে টমেটো গলে যায়। দেখেন প্রায় টমেটো গলেই গিয়েছে, এটা সসের কাজ করবে। এখানে আমি রাঁধুনি রেডি মিক্স মুরগির মশলা থেকে 2 চামচের মতো দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব আমি কেটে ধুয়ে রাখা মুরগিগুলো। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম, তারপরও মুরগি থেকে পানি উঠবে, ওই পানি দিয়ে আমি মুরগির মাংস ভালো করে কষিয়ে নেব। এভাবে যদি রান্না করা যায় তাহলে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এই মুরগির মাংস। এখন আমি উল্টে পাল্টে মশলাগুলোর সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব। এভাবে আমি কিছুক্ষণ পর পরই নেড়ে চেড়ে দেব আর ঢাকনা দিয়ে রেখে দেব। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। দেখেন মুরগির মাংস থেকে পানি উঠেছে, আর এই পানির মধ্যে আমি মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নেব।
এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে ফ্যামিলির সবাই বলবে খেয়ে অসাধারণ হয়েছে। আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। মুরগির মাংস থেকে অনেক তেল উঠেছে, দেখেন তেলগুলো উপরে ভেসে উঠেছে। আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে আমি এখন একটু নেড়েচেড়ে পানি দিয়ে দেব। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখন একটা আমি বড় ঢাকনা নিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দেব। পানি শুকানোর আগ পর্যন্ত আমি রান্না করে নেব। আবার একটু নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবাই সব সময় বলে নারীদের কাজে নাকি হচ্ছে খালি রান্না বাড়া করা, কিন্তু নারীদের রান্না বাড়া ছাড়াও সংসারের অসংখ্য কাজ করতে হয়, যার হিসেব কখনোই কেউ নিতে চায় না। যারা উপার্জন করতে পারে তাদেরই মূল্যায়ন রয়েছে। পুরুষরা উপার্জন করে তাই তাদের সম্মান মর্যাদা সব কিছুই অনেক বেশি, কিন্তু নারীদেরকে যে সম্মান করতে হয়, দিতে হয়, সেটা অনেক ফ্যামিলিতেই করে না আর করতেও চায় না। সবাই মনে করে নারীরা শুধু দাসত্বের জন্যই জন্ম হয়েছে। এখন আমি কয়েক পিস কাঁচামরিচকে মাথা ফাটিয়ে দিয়ে দেব। ঝোল আমার প্রায় শুকিয়ে গেছে, তারপর আমি আর একটু শুকিয়ে নেব। আবারও একটু নেড়ে ছেড়ে দেব। ঝোলের ঘনত্বটা যখন চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন আমার রান্না প্রায় হয়ে গেছে, ঝোলটা আমার একদম ঘন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই হলো আজকের আমার দেশি মুরগির রান্নার রেসিপি। ঝাল ঝাল দেশি মুরগি আমি রান্না করে ফেললাম। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।